আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে মুমিন তোমরা আল্লাহর কাছে তওবা করো। হে মুমিন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবে আমার আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো। জোরে বলুন। হে নবীর উম্মতের দল, আমি আল্লাহ, আমি মানুষকে বানিয়েছি। মানুষকে বানানোর পর মানুষ ভুল করবে, কিন্তু মানুষ ভুল করার পর পাহাড় সম পরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহ আমার কাছে যদি একবার তওবা করে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে দিতে পারে, ওই এক ফোঁটা চোখের পানি গাল থেকে নামতে দেরি হবে, আমি আল্লাহ তার পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ করতে দেরি হবে না। বান্দা, ভুল তো করেই ফেলেছো, গুনাহ তো করেই ফেলেছো। বান্দা, আমি এনি টাইম কখনো তওবার রাস্তা, তওবার দরওয়াজা বন্ধ করে নাই। পাহাড় সমপরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার সেই পাহাড় সমপরিমাণের গুনাহটাকে মাফ করে দিব। জোরে বলে ভাইয়ারা আমার, রে যুবক, একটার পরে একটা পাপ করেছো, নিজের পাপগুলোকে একবার সামনের দিকে নিয়ে আসো রে ভাই। আমি আপনি এমন পাপ করেছি, আজকে আমাদের নিজের পাপের দিকে তাকালে নিজের প্রতি ঘৃণা আসে। আজকে নিজে নিজে একটু নিজের পাপের দিকে তাকাইয়া দেখে না, আপনার নিজের প্রতি ঘৃণা চলে আসবে। যেই পাপটা আপনি এমন ভাবে করেছেন, আপনার বাপকে জানতে দেন নাই, আপনার মাকে জানতে দেন নাই, আপনার স্ত্রীরে জানতে দেন নাই, আপনার ছেলে মেয়েরে জানতে দেন নাই। এরই কারণে যে আমি যেই রাতের গভীরে পাপটা করেছি, এই পাপটা যদি আমার বাপ জানতে পারে, আমাকে বেটা বেটা বলতে ঘৃণা করবে। আমি যেই পাপটা করেছি আমার মা যদি জানতে পারে, আমার মা আমাকে বেটা বেটা বলতে ঘৃণা করবে। আমি যেই রাতের গভীরে পাপটা করেছি, আমার স্ত্রী যদি জানতে পারে, আমার স্ত্রী আমাকে স্বামী স্বামী বলতে ঘৃণা করবে। আমি যেই পাপটা করেছি, আমার আদরের ছোট ছোট ছেলে মেয়েরা যদি জানতে পারে, আমার আদরের সন্তানরা আমাকে আব্বু আব্বু বলতে ঘৃণা করবে। যে আমার আব্বু এত নোংরা মনের মানুষ, এইভাবে পাপ করতে পারে। যেই পাপটা আপনারা বাপকে আপনি শেয়ার করেন নাই, যেই পাপটা আপনারা মারে শেয়ার করেন নাই, আপনার স্ত্রীরে আপনার শেয়ার করেন নাই, আপনার কি বলে ছেলে মেয়েদেরকে শেয়ার করেন নাই। ও পর্দার আড়ালের মা, আপনি একবার নিজের পাপের দিকে তাকাইয়া দেখেন রে মা। ওই রাতের গভীরে যেই পাপটা করেছেন, আপনারা স্বামী জানতে পারলে আপনি মনে মনে টেনশনে, আপনি বড় দুশ্চিন্তায় পড়ে রয়েছেন। আজকে যদি আমার স্বামী এই পাপটা জানতে পারে, আমার স্ত্রী আমাকে ঘৃণা করবে, আমার স্বামী আমাকে ঘৃণা করবে, আমাকে স্ত্রী হিসাবে বলতে সে লজ্জাবোধ করবে। মা, একটার পরে একটা পাপ করার পরও আপনার বাপ আপনার মা আপনাকে তাড়িয়ে দিবে, আপনার স্বামী তাড়িয়ে দিবে। আপনার পাপের খবর আপনার বাপ জানতে পারলে আপনাকে ঘৃণা করে তাড়িয়ে দিবে। আপনার মা জানতে পারলে আপনার মা আপনাকে তাড়িয়ে দিবে। আপনার স্বামী জানতে পারলে আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আপনার স্ত্রী জানতে পারলে আপনাকে স্বামী বলতে ঘৃণা বলবে। আপনার ছেলে মেয়ে যদি জানতে পারে, আপনার ছেলে মেয়েরাও ঘৃণা করে আপনাকে তাড়িয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, একটার পরে একটা পাপ করি, একটার পরে একটা পাপ করেছি, আমার আল্লাহ একটা বারও আমাদের উপরে রাগ করে না, একটা বারও আমাদের উপরে রাগ করে আমার আল্লাহ আসমানের ওই তওবার দরওয়াজা বন্ধ করে নাই। একটার পরে একটা পাপ করার পরও আমার আল্লাহ এনি টাইম আপনার কি বলে তওবার দরওয়াজা খোলা রেখেছে রে মুমিন।
আমার আল্লাহ বলে, রে বান্দা, একবার পাপ করার পরে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকের সাড়া দিব। যেমনি ভাবে তুমি তওবা করবে, আমি আল্লাহ তোমার চোখ থেকে পানিটা নামতে দেরি, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। এই যুবক, এরকম জীবনে কার গুনাহ নাই? নিজের দিকে তাকাও, প্রত্যেকেরই জীবনের মধ্যে এইরকম কোনো না কোনো গুনাহ আছে যেটা আপনি বন্ধুকে শেয়ার করতে চান না, যেটা আপনার বাপকে জানতে দিতে চান না, আপনার মাকে জানতে দিতে চান না, আপনার স্ত্রীকে জানতে দেন না, আপনার ছেলে মেয়েকে জানতে দিতে চান না, কারণ সবাই আপনার থেকে নারাজ হবে। তো আমার আল্লাহ আপনার সেই পাপটা জানে কি জানে না? জানার পরেও আল্লাহ আপনার জন্য 3 বেলার জায়গায় কোনোদিন 1 বেলা রিজিক করেছে? রিজিকের দরওয়াজা বন্ধ করেছে? বন্ধ করে নাই। আমার আল্লাহ খুব দয়ালু। আমার আল্লাহ নিজের বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ৭০টা মায়ের ভালোবাসা যদি একদিকে করা হয়, আমার আল্লাহর ভালোবাসা যদি একদিকে করা হয়, আমার আল্লাহর ভালোবাসাটাই ভারী হয়ে যাবে। জোরে বলুন। ৭০টা মা যেমন সন্তানকে ভালোবাসে, তার থেকে আমার আল্লাহ ৭০ গুণ বেশি নিজের বান্দাকে ভালোবাসে। জোরে বলুন। যুবক, এইভাবে নিজের বিগত জীবনের গুনাহগুলোকে সামনে রেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। পর্দার আড়ালের মা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের বান্দা বান্দিকে এত ভালোবাসে, পৃথিবীর কেউ তারে ভালোবাসতে পারবে না। আমার আল্লাহ মায়া যেইভাবে করে আমাদেরকে, পৃথিবীর কেউ, আপনার কোনো মানুষ, আপনার বাপ আপনাকে অতটা মায়া করতে পারবে না, আপনার মা আপনারে অতটা ভালোবাসা দিতে পারবে না। আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে, আমার আল্লাহ দুনিয়াতে একটা নয় দুইটা নয় কত মখলুকাত তৈরি করেছে, বান্দা যেন চুল পরিমার কোনো কষ্ট না পায়, বান্দার যেন চলতে ফিরতে কোনো সমস্যা না হয়, যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত নিয়ামত আমাদের জন্য ফ্রিতে করে দিয়েছে। আজকে দুনিয়ার সামান্য একটা নিয়ামত, দুনিয়ার কাউর তৈরি করা নিয়ামত যদি আপনি ব্যবহার করেন, সেখানে পয়সা দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আমার আল্লাহ ফ্রিতে করে দিয়েছে। বলবেন মৌলানা কেমন করে? এই যে দেখছেন আমাদের সামনে কয়েকটা বাল্ব জ্বলছে, বলেন দেখি এই বাল্বগুলো জ্বালাবার জন্য সরকারের খাতায় পয়সা দিতে হয় কি হয় না? এই বাল্বগুলো ফ্রিতে জ্বালাতে দিবে বাবজি কাউকে? দিবে? দিবে? 3 মাস আড়ে 3 মাস আড়ে বিল দিতে হয় কি হয় না? ভাইয়েরা আমার, এ যুবকের দল, একবার আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে তাকাইয়া দেখো। দুনিয়ার সামান্য একটু বাল্ব জ্বালাবার জন্য
আপনাকে 3 মাস 3.5 মাস আড়ে ওই সরকারের খাতায় বিল দিতে হয় রে যুবক। একবার আমার আল্লাহর দেয়া নিয়ামতের দিকে তাকাইয়া দেখো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিন রাতকে 2 ভাগে বিভক্ত করে 1 ভাগ আপনার আরামের জন্য তৈরি করেছেন, আর 1 ভাগ আপনার কাজকর্ম করার জন্য তৈরি করেছেন। বান্দা, তুমি রাতের বেলা আরাম করবে, সেই টাইমে অন্ধকারের প্রয়োজন, যার জন্য আমি আলা বন্ধ করে দিলাম, তুমি রাতের বেলায় আরাম করো। এই বান্দা, তোমার সংসারের জন্য, পরিবার পরিজনের জন্য তোমাকে দিনের বেলায় ছুটাছুটি করতে হবে। ওই টাইমে তোমার একটা আলার প্রয়োজন, যার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা আলার ব্যবস্থা করে দিলাম, একটা সূর্য নামে আলা দিলাম, সূর্য নামে তোমাকে একটা আলার ব্যবস্থা করে দিলাম। বান্দা, এই সূর্যের আলে তুমি দিনের বেলায় চলাফেরা করবে, তোমার বাড়ির কাজকর্ম করবে। এই সূর্যের আলা নিতে গিয়ে আমার আল্লাহ আমার কাছে 8 আনা পয়সাও বিললে নাই। জোরে বলুন বাপজি, বলেন, এই সূর্যের আলার কোনোদিন বিল দিয়েছেন? কেউ দিয়েছেন? যদি বিল চাইতো আল্লাহ, পৃথিবীর কোন কোটিপতি দিতে পারত? শুধু তাই নয়, আপনাদের এলাকায় কি আবাদ হয়? ধান না গম? কি চাষবাস করেন? ভুট্টা। ভুট্টাতে অনেক সময় মেশিন থেকে পানি ছিঁচে জমিতে পানি দিতে হয় না? দেয় না আপনাদের দিকে? মেশিনওয়ালা কত করে বিঘা নেয়? বিঘা না ঘন্টা হিসাবে? ঘন্টা কত? 300 টাকা না 200 টাকা? 200 টাকা ঘন্টা। আমার আল্লাহর উপরে কুরবান জান রে মুমিন, সামান্য একটা 20,000 টাকার মেশিনের মালিক হওয়ার কারণে আপনাকে ফ্রিতে পানি দেয় না। কথা ঠিক না ভুল? মাত্র 20 থেকে 25,000 টাকার একটা মেশিনের আপনার মালিক হওয়ার জন্য একটা পাইপ বিছিয়ে আপনার জমিতে পানি দিবে, সেখানে আপনাকে ফ্রিতে আপনাকে 1 ফোঁটাও পানি দিবে না। আমার আল্লাহ কত দয়ালু, ডাইরেক্ট আপনার জমিতে পানি বর্ষণ করে, যখন যেমন পানির প্রয়োজন আমার আল্লাহ কোনোদিন আপনার কাছে 8 আনাও বিল চায় নাই। ছোড়ে বলুন, ডাইরেক্ট জমিতে পানি বর্ষণ করেছে, কোনোদিন আমার কাছে পয়সা চায় নাই। শুধু তাই নয়, হে নবীর উম্মতের দল, আমার আল্লাহর দেয়া নিয়ামতের দিকে তাকাইয়া দেখো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষকে বসবাস করার জন্য জমিন ছেড়ে দিয়েছে। এই জমিনে বসবাস করার জন্য আমাদের কাছে কোনোদিন ট্যাক্সের পয়সা লেয় নাই। জোরে বলুন, নিয়েছে নাকি? কিন্তু সরকারের সামান্য একটা রাস্তা করে দিবে, সেই রাস্তায় চলার জন্য আমাদের ট্যাক্স কাটে কি কাটে না? ভাইয়েরা আমার আল্লাহ জমিন ছেড়ে দিল, বাড়ি করে খান, বাড়ি করে বসবাস করেন, অথবা চাষবাস করে খান। আমার আল্লাহ কোনোদিন আমাদের কাছে কোনোদিন ট্যাক্স চাইলো না রে মুমিন। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য 3 টাইম খাবার ব্যবস্থা করেছে। বান্দা, 3 টাইমে খাও। আমাদেরকে খাবার ব্যবস্থা করার জন্য আপনার গাছের মধ্যে ফলাদির ব্যবস্থা করে দিয়েছে। বান্দা, যখন যেটা খাবার মন করে, আম খাও, কলা খাও, জাম খাও, লেবু খাও, কি বলে আপেল খাও, যখন যেটা খাওয়ার মন করে বান্দা খাও। হে বান্দা, একবার তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমারে কতটা মায়া করি। একটা কলার গাছ ও ভালো করে জানে, আমি যদি ভিটামিন কলা দিই তাহলে মানুষের বাচ্চারা আমাকে জবাই করবে আর ভিটামিন কলাটা খেয়ে নিবে। তার সত্ত্বেও একটা কলার গাছ নিজের জীবনের উপরে আপনার ঝুঁকি নিয়ে আমি মানুষের বাচ্চা আমাদেরকে ভিটামিন ফল কলা উপহার দিয়েছে। জোরে বল, কলার গাছ জানে যদি আমি কলা দিই তাহলে মানুষের বাচ্চাগুলো আমাকে জবাই করবে। তারপর ওই মানুষের খেদমত করার জন্য নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমাকে আপনাকে ভিটামিন ফল কলা উপহার দিয়েছে। জোরে বলে, শুধু তাই নয়, এ উম্মতের দল, এইভাবে আল্লাহর একটা নিয়ামত যদি গণনা শুরু করি গোটাই রাত পার হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামত আপনার গুনতি করে শেষ হবে না। একবার আল্লাহর নিয়ামত গুলো তাকাইয়া দেখেন। হে পর্দার আড়ালের মা,
আপনি কেন এইভাবে আল্লাহকে আপনার কি বলে আল্লাহর কি বলে নাফরমান বান্দি হয়ে গেলেন? আল্লাহরে কি করে ভুলে গেলেন? আমার আল্লাহর নিয়ামতগুলোর দিকে একবার তাকাইয়া তাকাইয়া দেখে না। আমরা এমন আপনার এমন মানুষ, আমরা এমন আল্লাহর তৈরি মানুষ, একটা মাসুম বাছুরের কাছ থেকে তার খাবারটা দুধটা আপনার কেড়ে খেয়েছি। একটা মাসুম বাচ্চা বাছুরকে 2 হাত 3 হাত দড়ি দিয়ে সারা রাত ধরে এইভাবে একটা পোয়ার সঙ্গে বেঁধে রেখেছি। মা ওই বাছুরটা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে আর বলে, আম্মু আমার মনিব সেই সন্ধ্যাবেলায় আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমারে একটু দুগ্ধ দাও, আমারে একটু দুগ্ধ দাও। ওই বাছুরের মাটা মাথা হিলিয়ে বলে, না রে বাবা ধন, আমার কাছে দুগ্ধ চাইস না, আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না। ওই বাছুরটা বলে, মা কেন দিতে পারবেন না? আমাকে ধর সন্ধ্যাবেলায় সেই মনিব বেঁধে রেখেছে, সারা রাত গত হয়ে গেল, এক ফোঁটাও আমি দুগ্ধ পান করে নাই রে মা, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে মা, দাও দাও আমাকে একটু দুগ্ধ দাও। মা হিলিয়ে মাথা হিলিয়ে বলছে, না রে বাবা ধন, না আমার কাছে দুগ্ধ চাইস না, আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না। ওই বাছুরটা বলে, মা কেন দিবেন না? আমি তো খড় খাইতে জানি না, আমি তো ঘাসও খাইতে জানি না, আমি তো খড় খাইতে জানি না, ঘাস খাইতে জানি না, আমি আপনার দুগ্ধ খেয়েই তো বড় হব, আমি তো আপনার দুগ্ধ খেয়ে আমার পেট ভরাবো, আমাকে কেন দুগ্ধ খাইতে দিবেন না? মা উত্তরে বলছে, রে বাবা ধন তাহলে শুনো শুনো, আমি মা তোমাকে কেন দুগ্ধ দিব না? এই দুগ্ধতে যেহেতু তোমারই হক রয়েছে, তারপরও আমি মা তোমার কেন দুগ্ধ দিতে পারবো না? কারণ আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে মানুষের বাচ্চাদের খেদমতের জন্য তৈরি করেছে, আদমের সন্তানের খেদমতের জন্য তৈরি করেছে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষের বাচ্চাগুলো, আদমের সন্তানেরা আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে, আমি মা আমার দুগ্ধের জন্য যদি তুমি কান্না করে মারা যাও রে বাবা, আমি মা তোমাকে এক ফোঁটা দুগ্ধ দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত মানুষের বাচ্চারা আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে, আমি মা তোমাকে এক ফোঁটাও দুগ্ধ দিতে পারবো পারবো? আপনি ভাবছেন সহজ, এগুলো ফ্রিতে এসেছিল, ফ্রিতে। বাছুরের কাছ থেকে আপনি দুগ্ধ করে খেয়েছেন, ক্ষান্ত তো এখানে হন নাই, পরক্ষণ ওই বাছুরের মাটাকে জবাই করে তার গোশত খেয়েছে। বাছুরটা একটু বড় হয়ে উঠেছিল, ওই বাছুরটাকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগা মুরগিকে জবাই করে খেয়েছেন। মুরগি একটা ডিম দিয়েছিল, ডিম বংশ বিস্তার করার জন্য, সেই ডিম থেকে বাচ্চাও ফুটাতে দেন না, ওই ডিমটাকে হয় মামলাট করে খেয়েছে অথবা সিদ্ধ করে খেয়েছে। আপনি কি ভাবছেন এগুলো ফ্রিতে দিয়েছিলেন? আমার আল্লাহ ফ্রিতে, ফ্রিতে বান্দা খাও 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 খাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, বন্দেগী লাগবে না, কিছুই লাগবে না, খাও খাও খাও, এমনিতে দিয়েছি আমি আল্লাহ। ভাইয়ারা আমার, রাগ করিয়েন না, বুঝবার জন্য বসিয়েছি। আজকাল জালসার মধ্যে এইগুলো আলোচনা হয় না, খালি কিস্সা কাহিনী শোনাও তাহলে খুব ভালো, একটু হাসাহাসির কথা বলো তাহলে খুব ভালো। আমার কেন এসেছে? দুঃখের বিষয়, জালসা মানে কি হেদায়েতের কথা হবে, মানুষ এখান থেকে পরিবর্তন হবে। জালসা শুনে যদি একটা নামাজই না হলো, জালসা শুনে যদি মানুষের পরিবর্তনই না হলো, তাহলে জালসা করার থেকে না করাই ভালো। বিশেষ করে কালিয়াচকের দিকে দেখেন, যত বড় শায়ের নিয়ে আসতে পারবেন তত বড় জালসা, তত জালসা কামিয়াব। ওই শায়েরও নামাজ পড়ে না, আর শায়েরের কথা শুনে ও নামাজ পড়ে না, সারা রাত ধরে হোহা হলো, পরের দিনে যেটা নামাজি ছিল তার থেকে কমে গেছে, আপনার কি বলে ফজরের নামাজে তার থেকে 2 জন কমে গিয়েছে। আফসোসের বিষয়, এটাকে হাসি মজাকের জায়গা বানিয়ে দিয়েছি আমরা মুসলমান।
হাসি মজাকের জায়গা এটা নয়। এখান থেকে আমরা ইলম শিক্ষা অর্জন করব। আমরা বাচ্চাকালে আমাদের বাপ মার অভাবের কারণে মাদ্রাসায় পড়তে পারে না, বাপ মার অভাবের কারণে মাদ্রাসায় গিয়ে শিক্ষা অর্জন করতে পারে নাই। ফলে পাড়া প্রতিবেশীর সহযোগিতায় আমরা জালসা দিই। যে ওই বাল্যকালে পারে নাই যে কাজটা, এখন মৌলবীদের মুখে শুনে শুনে সেটা শিখবো। জালসা দেওয়ার উদ্দেশ্য হলো এটা, বয়সকালে শিখবো। ভাইয়েরা আমার, আপনি আল্লাহর কেমন গোলাম রে মুমিন। আজকে দুনিয়াতে যদি কাউর আন্ডারে আপনি কাজ করেন, আপনার মালিক যদি 20,000 টাকা মাস দেয়, আপনি ঠোঁট হিলিয়ে হিলিয়ে বলেন আমার মালিকটা বড় ভালো, আমার মালিকটা বড় ভালো, আমাকে 20,000 টাকা বেতন দেয়। মা, আপনার স্বামীর সাথে সাথে আপনিও ঠোঁট হিলিয়ে হিলিয়ে বলেন আমার স্বামীর মালিকটা বড় ভালো, 20,000 টাকা মাস দেয়, তারপরে আবার বোনাস দেয়, আবার বহু উপহার দেয়। আমার আল্লাহ ওই টাইমে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, আর আপনার ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে বলেন বান্দা, আজকে দুনিয়ার একটা কোনো মালিক 20,000 টাকার মালিক 20,000 টাকা মাস দেওয়ার জন্য ঠোঁট হিলিয়ে হিলিয়ে তার শুকরিয়া না আদায় করলে, দুনিয়ার কোনো মালিক তোমাকে উপহার দেওয়ার জন্য কেউ 10 টাকা দিয়ে তোমাকে চালিয়ে দিলে তার তুমি শুকরিয়া না আদায় করেছো। আমি আল্লাহ কি অপরাধ করলাম রে বান্দা? আমি আল্লাহ তোমাকে কি দেয় নাই? আমার দেওয়াতে কি অপরাধ ছিল? আমি আল্লাহ তোমাকে চলার জন্য জমিন ছেড়ে দিয়েছি, তোমাকে আলো দেওয়ার জন্য আসমানের মধ্যে একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি 3 টাইম খাবার ব্যবস্থা করেছি, তোমার সুস্থ রাখার জন্য আমি ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা একটাবার মুখটা নাড়িয়ে নাড়িয়ে বললে না আমার আল্লাহ বড় ভালো, আমার আল্লাহ বড় ভালো। আমি কি অপরাধ করলাম দুনিয়ার একটা মালিক 20,000 দেওয়ার জন্য? আজকে তার তুমি শুকরিয়া নাই আদায় করেছো। আমি আল্লাহ একটার পরে একটা নিয়ামত তোমারে ফিরিতে দিয়েছি রে বান্দা, একটা বার তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলে না। আজকে দুনিয়ার কোন মেম্বারে একটা ঘর করে দিলি, সেই মেম্বারের প্রশংসা করো, আমাদের গ্রামের মেম্বারটা খুব ভালো, আমারে একটা ঘর করে দিয়েছে। 1 থেকে 1.5 লাখ টাকা মেম্বারের কাছ থেকে পেয়ে সেই মেম্বারের হক কি বলে মেম্বারের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ এত শত নিয়ামত দেওয়ার পর এই বান্দা বলো বলো আমি কি অপরাধ করলাম? আমার কেন শুকরিয়া আদায় করলে না? ভাইয়েরা, আজকে